সাজা বলতে মানে যে নৃশংসভাবে ও মানে আমার ভাগ্নিকে ক্ষতি করেছে বা মৃত্যু দিয়েছে, তাতে করে আমরা তো চাইছিলাম আমার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি অবশ্যই হবে। কিন্তু আমাদের তো দেশের আইন ব্যবস্থার উপর নির্ভর করতে হয়, আমাদের আইনে যেটা বিচারপতি ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন, এখন এটাই আমাদের মেনে নিতে হবে। এর বেশি আমাদের আশা ছিল ফাঁসি হতে, ফাঁসি হলে আমরা খুব সন্তুষ্ট হতাম। কারণ যেভাবে ওকে মেরেছে এইভাবে মারার কথা না, মানে মানুষ এইভাবে মানুষকে মারে না। ও খুব নির্যাতনভাবে দিয়ে মেরেছে, খুব যন্ত্রণা দিয়ে মেরেছে, তাতে আমরা অসন্তুষ্ট আছি। মানে কীরকম ফাঁসিটা হলে আমরা খুব ভালো থাকতাম। ফাঁসিটাই চেয়েছিলাম, কিন্তু ফাঁসিটা তো হলো না, এটা কেসটা আজীবন কারাদণ্ড দিল। ফাঁসিটা হলে আমাদের সবচেয়ে ভালো হতো। আর কি বলবো, আর গিয়ে কি করবো, আর গিয়ে কোনো লাভ আছে? আমাদের জিনিসটাই তো চলে গেছে না, আমাদের জিনিসটা তো আর নাই। সে যদি বেঁচে থাকতো কোনো রকমভাবে, তখন দেখা যেত কি সিদ্ধান্ত নেওয়া যেত। আজকে আমাদের যে গত কালের আগের দিন যে 3টে সেকশনে ও কনভিকশন হয়েছিল, তার মধ্যে ছিল 103-1 মানে মার্ডার, একটা ছিল অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, এবং আমাদের যেটা রেপের সেকশন ছিল 16 বছরের নিচে 65 সাবসেকশন 1। এই 3টে সেকশনের মধ্যে 103-এ মানে মার্ডার 103-1 ওকে লাইফার দিল, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন। সেকশন 6 পক্সো অ্যাক্টে যতদিনও বেঁচে থাকবে ততদিন পর্যন্ত থাকবে। আর আমাদের 65-1-এ 20 বছর দিল, এবং ওর 3টে সেকশন মিলিয়ে 50,000 টাকা করে টোটাল 1.5 লাখ টাকার ফাইন। আর ডেফিনেটলি লিগাল এডে ভিকটিমের কম্পেনসেশনের কথাটা বলা আছে। এটা হলো আমাদের। আমরা পুরো মামলাটার মধ্যে 39টা সাক্ষীকে এক্সামিন করেছিলাম, এবং আমাদের এই মামলায় অ্যাকচুয়ালি অনারেবল সুপ্রিম কোর্টের এখন যে জাজমেন্টগুলো আমরা পাচ্ছি, তাতে আমাদের ডেথ সেন্টেন্স অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ডেথ সেন্টেন্স আলটিমেটলি গিয়ে থাকছে না। সুতরাং আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, কিন্তু এই সেন্টেন্সে আমরা যথেষ্ট খুশি, কারণ যে কটা ডেথ সেন্টেন্স বিগত দিনে হয়েছে সবই লাইফারে কনভার্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা ডেথের সঙ্গে সঙ্গে আমরা প্রেস করেছিলাম যে যতদিনও বাঁচবে, রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ, ততদিন পর্যন্ত যেন ভেতরে থাকে, এবং সেটা আলটিমেটলি কোর্ট মেনে নিয়েছে, এবং ও যতদিন বেঁচে থাকবে ততদিনই ও জেলের মধ্যে থাকবে, এবং ওকে 1.5 লক্ষ টাকা ফাইন দিতে হবে। এই মামলাটায় প্রচুর বিভিন্ন রকমের এভিডেন্স রয়েছে, কেমিক্যাল ফরেন্সিক আছে, ডিজিটাল ফরেন্সিক আছে, মেডিকেল ফরেন্সিক আছে, ফিজিক্স ফরেন্সিক আছে, বিভিন্ন রকমের এভিডেন্স আছে। মেয়েটার বিভিন্ন পার্টের বডিতে এবং তার ওয়্যারিং অ্যাপারেলের মধ্যে আসামির সিমেন পাওয়া গেছে এবং ব্লাড পাওয়া গেছে। তো আমাদের যেটা এভিডেন্সে উঠে এসছে, আসামির জামাকাপড়েও ভিকটিমের ব্লাড পাওয়া গেছে, এবং যখন এই ক্রাইমটা করে তখন জেনিটাল পার্টে খুব মারাত্মক রকমের ইনজুরি হয়েছে, করসপন্ডিং টু দ্য সাইজ অফ হিজ। এটা আমি এভিডেন্সে নিয়ে এসেছি। এবং একটা মানুষ যে এর আগে তার অভিযোগ আছে যে তার আগের পক্ষের ওয়াইফের সঙ্গে তার মারা যাওয়ার জন্য সে নিজে দায়ী, এবং দ্বিতীয়বারে উনি আবার বিয়ে করেছেন, এবং এই পার্সপেক্টিভে এই কেসটা আমাদের কাছে ছিল খুব ইম্পর্টেন্ট কেস। এবং এই মামলাটা ডিজিটাল এভিডেন্সের একটা বিরাট রোল আছে, কারণ বাড়ি থেকে মেয়েটা বেরিয়ে রাস্তা দিয়ে একা হাঁটা থেকে শুরু করে আলটিমেটলি মেয়েটার কে ক্রাইম করার পর ছেলেটা বাড়ি ফেরা পর্যন্ত পুরো এই 12টা আগে থেকে, অর্থাৎ 11টা সাড়ে 11টা থেকে 2টো পর্যন্ত পুরো টাইমটা 17টা সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই গৌরাঙ্গনগর, কেষ্টপুর, নিউ টাউনের পুরো এলাকা ধরে 17টা সিসিটিভি ক্যামেরা এখানে ইম্পর্টেন্ট ছিল, যেগুলো আমরা নিয়ে এসেছি। বিধাননগর কমিশনারের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। 19 দিনের মাথায় চার্জশিট ফাইল হয়েছিল। 1 মার্চে আমাদের কেসে চার্জ ফ্রেম হয়, এবং আমাদের এভিডেন্স মে মাসের 8 তারিখে শেষ হয়ে যায়। এবং তারপর আমরা আমাদের 313 আর্গুমেন্ট এই প্রসিজারের পর গত আগের দিন আমাদের 3টে সেকশনে ওকে গিল্টি করা হয়েছে, আর আজকে ওকে সেন্টেন্স করা হবে। 1.5 লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে 5 বছর জেল হবে, টোটাল 15 বছর, 3টে মামলায় 15 বছর যদি টাকাটা না দিতে পারে। আদারওয়াইজ সারা জীবন জেল হবে, যতদিনও বাঁচবে। সৌমিত্র কি বলবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।